সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে অবস্থান নিয়েছে মিনিস্ট্রিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। একই সঙ্গে নবম বেতন স্কেল প্রণয়নের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের দাবি জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত হওয়ায় তারা ধৈর্যের শেষ প্রহরে দাঁড়িয়ে আছে এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়া ছাড়া বিকল্প থাকবে না। সংগঠনের নেতারা বলেন, প্রায় এক দশক ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর মধ্যে কাজ করছেন। এ সময়ে বাজারমূল্য, ভাড়া, চিকিৎসা, গ্যাস সহ প্রতিটি খাতে খরচ অনেক বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় বেতন ভাতা পুনর্বিবেচনা করা হয়নি নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছরে। নতুন পে স্কেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা ১০ বছরেও হয়নি। এতে নিম্নায়ের কর্মচারীরা চরম কষ্ট ও অমানবিক জীবনযাপনে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ, পে কমিশন গঠনের ঘোষণা দেওয়া হলেও এখনও কোনো সুপারিশ বা গেজেট প্রকাশ হয়নি। বিষয়টি অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, যা কর্মচারীদের মধ্যে হতাশা ও অবিশ্বাস বাড়াচ্ছে। তারা মনে করেন, নির্বাচনের আগেই নবম পে কমিশনের গেজেট প্রকাশ করা অত্যাবশ্যক। তাদের এই অবস্থানের প্রতি সচিবালয়ের কর্মচারীদের একটি বড় অংশ একাত্মতা জানিয়েছে। এদিকে সংযুক্ত পরিষদ তাদের স্মারকলিপিতে বলেছে, নতুন বেতন কমিশন নিয়ে কর্মচারীদের অনেক আশা থাকলেও বাস্তবায়নে দেরি হওয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বিদ্যমান ২০ গ্রেডকে পুনর্গঠন করে ১০টি ধাপে সাজানো এবং ১:৪ অনুপাতে নতুন বেতন কাঠামো নির্ধারণের দাবি করেন, যাতে দীর্ঘদিনের বৈষম্য দূর হয়। পাশাপাশি সচিবালয় ভাতা এবং রেশন ভাতা চালুর বিষয়টিও জরুরি দাবি হিসেবে তুলে ধরা হয়। সংগঠনটির বক্তব্য, যদি দাবি বাস্তবায়নে দেরি হয় বা গেজেট প্রকাশ না করা হয়, তাহলে কর্মচারীরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।